যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে, এখনও নিখোঁজ ১৭২ জন। এদিকে নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায় নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় নিহত হয়েছে ৮ জন। এছাড়া ব্যাপক বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে মারা গেছে ১৯ জন। অন্যদিকে ইউরোপের ১২টি শহরে ১০ দিনে তীব্র গরমে প্রাণ গেছে ২,৩০০ জনের। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৪ দিনে প্রাণ গেছে ১১১ জনের। এর মধ্যে ৯০ জনের বেশি কেরভিল অঞ্চলের বাসিন্দা। কের কাউন্টির গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এখনও ১৭২ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে কয়েকশো উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। টেক্সাসের পাশাপাশি প্রতিবেশী রাজ্য নিউ মেক্সিকোতেও মঙ্গলবার আকস্মিক বন্যা দেখা দেয়। এতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নেপাল চীন সীমান্তকে ভৌগোলিকভাবে পৃথক করা ভোতো-কোশি নদীর পানি বেড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ২৪ ঘণ্টায় নেপাল সীমান্ত এলাকা থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এখনও নিখোঁজ রয়েছে ৩১ জন। দুই দেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বতে ব্যাপক বৃষ্টির ফলে সেখানে একটি হ্রদের পানি বেড়ে গিয়ে এ বন্যার সৃষ্টি হয়। এদিকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৯ জনের প্রাণহানি হয়েছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যমজ শহরে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে বৃষ্টি না হওয়াতে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে গত ২২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলান সহ ইউরোপের গুরুত্বপূর্ণ ১২টি শহরে প্রাণ গেছে প্রায় ২,৩০০ মানুষের। কাজী শাহরিন, মোহনা সংবাদ।